আসন্ন জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ এবং সাংবাদিক বৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। আপনারা জানেন গত বছর এই 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থান আমাদেরকে একটি নতুন বাংলাদেশ দিয়েছে, বাংলাদেশে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে, আমাদেরকে করেছে সাহসী, আমাদেরকে করেছে প্রত্যয়ী। আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে যেন একটি সুন্দর বাংলাদেশ আমরা সর্বক্ষেত্রে উপহার দিতে পারি আমাদের দেশের নাগরিকদেরকে। রংপুরের সন্তান এই গণ অভ্যুত্থানের যার আত্মহতির মাধ্যমে গণ অভ্যুত্থানের মোড় ঘুরে গিয়েছিল এবং যেটা গণ অভ্যুত্থানের স্পিরিটকে আরো বেগবান করতে পুরো অংশে সক্ষম হয়েছিল, সেই শহীদ আবু সাইদ, যে ছিলেন এই জুলাই বিপ্লবের নায়ক। আমরা শহীদ আবু সাইদের যে পথ দেখানো আমাদেরকে, সেটা অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, যেখানে আমাদের খেলাধুলা, স্পোর্টস কোনো কিছু পিছিয়ে থাকবে না। তারই অংশ হিসেবে আমরা রংপুরের আমাদের যারা ফুটবল খেলোয়াড় রয়েছেন, তারা যেন বুক চিতিয়ে লড়াই করার সাহস পায়, ফুটবলের মাধ্যমে রংপুর তথা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সে উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এই টুর্নামেন্টে রংপুর জেলার 8টি উপজেলা দল অংশগ্রহণ করবে, যা আমাদের তৃণমূল পর্যায় থেকে ফুটবল উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমরা চিন্তা করছি। 4টি ভেন্যুতে এই খেলার আয়োজন করা হয়েছে, যা খেলাধুলার মাধ্যমে উপজেলার পর্যায়ে সম্প্রীতি ও পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করবে। ফুটবল প্রেমী বাঙালি জাতির বিনোদনের খোরাক মেটাবে ইনশাল্লাহ। রংপুর জেলা স্টেডিয়াম আগামী 28 জুলাই বিকাল 3:30টায় উদ্বোধনী অনুষ্ঠান সহ রংপুর সদর বনাম কাউনিয়া উপজেলার মধ্যকার ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। বাকি খেলাগুলো উপজেলার মিনি স্টেডিয়াম গঙ্গাচড়া, ছটিবাড়ি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠ মিঠাপুকুর ও কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আমাদের রংপুর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনালে জয়ী দল, যিনি চ্যাম্পিয়ন হবে, তাদের প্রাইজ মানি আমরা রেখেছি 1 লক্ষ টাকা। রানার্স আপ দল পাবে 50,000 টাকা। এছাড়া 18 ক্যারেটের আমাদের, যেহেতু এটা আমাদের জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, 18 ক্যারেটের সোনা থাকবে আমাদের চ্যাম্পিয়ন দলের যে ট্রফি, সেইটা। প্রতি ম্যাচ সেরা খেলোয়াড় পাবেন 1000 টাকা এবং ম্যান অফ দ্য ম্যাচের ক্রেস্ট। উল্লেখ্য যে প্রত্যেকটি উপজেলা প্রতি ম্যাচে অংশগ্রহণ বাবদ প্রতিটি উপজেলা প্রত্যেক ম্যাচের জন্য 7,000 টাকা করে পাবেন। প্রতিটি দল বহিরাগত 4 জন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে পারবেন, যেখানে বিদেশি খেলোয়াড়রাও অন্তর্ভুক্ত। আমরা এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি এবং প্রত্যাশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে জুলাই বিপ্লব ক্রীড়া ও তারুণ্যকে আবারও একত্রে সংযুক্ত করতে পারবে। এই আয়োজন রংপুরের তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করবে এবং জুলাই বিপ্লবের চেতনা আমাদের মাঝে ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা চাইব রংপুরের এই ফুটবল টুর্নামেন্টের প্রচার এবং প্রসারের সঙ্গে টুর্নামেন্টকে সাফল্যের মণ্ডিত করতে আপনারা গণমাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম মাধ্যমে গুরুত্ব সহকারে সকল খবর প্রচার করবেন এবং আমাদের যারা সুধীবৃন্দ আছে, তারা আপনাদের এই প্রচারণার মাধ্যমে তাদের সকলকে, আমাদের দেশপ্রেমী ফুটবল প্রেমিকদেরকে এই মাঠে আসতে সাহায্য করবে এবং আমাদের যে অন্যান্য ভেন্যুগুলো আছে সেগুলোতে খুব চমৎকারভাবে এই খেলা পরিবেশন হবে ইনশাল্লাহ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমরা এই সুন্দর ফুটবলের ভবিষ্যৎ কামনায় আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।